আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে চলে আসছি মাগুরার ঐতিহ্যবাহী ভাইনার মোড় এলাকাটিতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা ভাইনার মোড় এলাকায় কি অবস্থা আছে, যানজট কেমন আছে, লোক সমাগম কেমন আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে আটকে গিয়েছে, প্রচুর অটো রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক, বাস এখানে জড়ো হয়ে গিয়েছে। এই জায়গাটা সবসময় জনবহুল একটি জায়গা হিসেবে পরিচিত, যার কারণে এখানে প্রচুর মানুষ থাকে, প্রচুর গাড়ি ঘোড়া থাকে, প্রচুর জ্যাম থাকে এবং এই সময়টাতে আরও একটু বেশি মানুষের পদচারণ থাকে, যার কারণে এই সময়টা প্রচুর ভিড়, প্রচুর জ্যাম আমরা দেখতে পাই, লক্ষ্য করি। সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মাগুরা জেলার ঐতিহ্যবাহী ভাইনার মোড় এলাকার চিত্র। ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু আসলে নিয়ন্ত্রণ করাটা খুবই দুরূহ একটি বিষয় হয়ে গিয়েছে, কারণ প্রচুর অটো রিক্সা এখান দিয়ে যাতায়াত করে, কয়েকটি জেলার যাতায়াতদার, যার কারণে এই জায়গাটি এরকম সবসময় ভিড় লেগেই থাকে এবং 12টা-1টার দিকে সবসময় প্রতিদিনই এরকম ভিড় লেগে থাকে। সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ঝিনাইদহ রোডে কতগুলো গাড়ি, কতগুলো অটো রিক্সা আটকে গিয়েছে। ওদিক যশোর রোডে অনেকটা দূর পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে আছে, আটকে আছে, বাস, ট্রাক এবং এদিকে ঢাকা রোডের দিকে অনেকগুলো গাড়ি আটকে আছে। আপনাদেরকে জুম করে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা জেলার ঐতিহ্যবাহী ভাইনার মোড় এলাকার আজকের চিত্র। ট্রাফিক পুলিশ এখানটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, এখানটা দেখভাল করার চেষ্টা করছে। সেই চিত্রটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষের লোক সমাগম হয়েছে, প্রচুর মানুষ এখানে অবস্থান করছে, প্রচুর গাড়ি ঘোড়া এখানে রয়েছে। এটা প্রতিনিয়তই হয়ে থাকে, প্রতিনিয়তই ঘটে থাকে মাগুরা ঐতিহ্যবাহী ভাইনার মোড় এলাকায়। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।